স্নান না করতে হলে আপাতত কাপড়টা ছাড়ে, তারা কাপড়টা ছেড়ে হাত পাও ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে তারপরে তারা রান্না আদি যা কিছু করে করুক। আর আমাদের এতটা হিংস্র জাতি, আমরা নমশূদ্র জাতিটা, আমরা কি করি, ঘুম থেকে যে কাপড় পরে খাবো সেই কাপড় পরেই ঘুমাবো, সেই কাপড় পরেই ল্যাট্রিন বাথরুম করবো, সেই কাপড় পরেই আবার তুলসী গাছ লেপর মানে সঙ্গিয়া ভাত রান্না খাওয়া দাওয়া সব কিছু সেই কাপড়েই। এটা কি আমাদের সনাতন ধর্ম হচ্ছে আচরণের ধর্ম, সাত্ত্বিক ধর্ম, সদাচার ধর্ম। আমাদের সনাতন ধর্ম হলো আচরণের ধর্ম। এই পৃথিবীর বুকে শাশ্বত সনাতন এমন ধর্ম পৃথিবীতে আর কোনো ধর্ম নেই। কারণ প্রত্যেকটা ধর্মের খ্রিস্টাব্দ আছে। 1300 খ্রিস্টাব্দে ইসলামের জন্ম, 1600 খ্রিস্টাব্দে বৌদ্ধের জন্ম, 1400 খ্রিস্টাব্দের বৌদ্ধের জন্ম, 1600 খ্রিস্টাব্দে খ্রিস্টানদের জন্ম। আর খ্রিস্টাব্দ পূর্ব খ্রিস্টাব্দ আসারও অনেক আগে, অর্থাৎ এই সনাতনের জন্ম, যা সৃষ্টিরও আগে, সৃষ্টির থেকে সনাতন ধর্ম চলে আসছে। তাই শাশ্বত সনাতন বলা হয়। যা ছিল বর্তমান আছে, ভবিষ্যৎ সনাতন থাকবে। সনাতনের এরকম হাল অবস্থা বলে মনে করছে যে আমরা কেউ থাকবে না। একজন যদি এই সনাতন ধর্মে থাকে তবু এই সনাতন ধর্মের একজন ব্যক্তি থাকবে, তার থেকেই আবার এই মানব জীবন সৃষ্টি হবে। এখনও দেখেন এই জগতে ওই যদি বৃন্দাবনে যান, কুম্ভর মেলা হয়ে গেল কয়েকদিন আগে, হাজার হাজার মুনি ঋষিরা তারা উড়ে চলে আসছে। জট এখান থেকে ওই ঘট সোজা জটের উপরে একজন বসে আছে। আমি একবার দেখেছিলাম, 12 বছর আগে দেখে যাচ্ছি, 12 বছর পর পর পূর্ণকুম্ভ হয়তো, আমি 12 বছর আগে দেখেছি, এবার তো ভিসা পালাম না বলে যেতে পারি নাই। তা দেখেছি একজন এইরকম গাছ সুমোতে চলে আসছে, অর্থাৎ তিনি ওই একটা বড়ই খাচ্ছিল, বড়ই গাছ, ওই বড়ই হাঁটিটা পিছনে রেখে দিয়ে ওই জায়গায় তপস্যায় বসে যায়। তাহলে সে কত বছর তপস্যা করার কারণে ওইখান থেকে গাছ হয়ে ওনার সর্বশরীরে গাছের শিকড়ে ঢেকে গেছে। তো উনি জানেও না যে গাছ আমার শরীর ঢেকে ফেলেছে। উনি ওই কুম্ভুর মেলা আসবে বলে ওই গাছ ছুঁতে বিশাল এক বড়ই গাছ নিয়ে উনি চলে আসছে। একজন আসছে, তার সর্বশরীরে সেফলি হয়ে গেছে, সে জলের মধ্যে কত বছর, কত হাজার বছর বসে তপস্যা করছে সে নিজেও জানে না। এগুলো কোনো সিনেমার গল্প নয়, কোনো বই পুস্তকের গল্প নয়, এগুলো সাক্ষাৎ এই নিজের চোখকেও বিশ্বাস করা যায় না। যদি যাওয়া যায়, গিলে পারে দর্শন করলে মানতে পারবেন, বিশ্বাস করতে পারবেন এখনও সনাতন ধর্ম কতটা শাশ্বত সনাতন, এখনও কতটা জাগৃত সনাতন। সনাতন ধর্মে কোনো মৌলবীর সাধ্য আছে এখান থেকে উড়িয়ে আর এক জায়গায় দেখাতে পারে? এই পৃথিবীর বুকে কোনো জাতির মধ্যে আছে? এখনও কোনো জাতির মধ্যে নয়। এখনও এই সনাতন ধর্মের মুনি ঋষিরা, হাজার হাজার নাগা সন্ন্যাসীরা, তারা বিবাহ আদি সব কিছু পরিত্যাগ করে তারা নাগা সন্ন্যাস হয়ে হাজার হাজার লক্ষ সন্ন্যাসী তারা তপস্যা করছে। আর এই তপস্যা করার ফলে এই পৃথিবীটার ভারপত্য জাগৃত হয়ে আছে, এই পৃথিবীটা আছে, না হলে পৃথিবী শেষ হয়ে যেত। কারণ এই কলিযুগের মানুষ অনেক পাপাচারী হবে, অন্নগত প্রাণ আর ঝুনিগত মন। আমাদের 3 বার খাবো অন্ন, আর আমাদের মনটা এত নোংরা, আমরা কার দোষ কার গুণ এইগুলো দোষ গুতি খুঁজে বেড়াবো, এইগুলো আমাদের কাজ না। শুনিও গ্রাম্য বার্তা, শাস্ত্রে বলছে তুমি যদি একজন ভালো মানুষ হতে যাও তাহলে না গ্রাম্য বার্তা না শুনিও, গ্রাম্য আলোচনা না করিও। পারলে যতটা সৎ পথে চলা যায়, আমি একজন মানব জীবন, আমি গ্রাম্য কোনো ঝামেলায় জড়াবো না, গ্রাম্য কোনো রাজনীতি করব না। পারলে আমি গ্রাম্য একজন বাসিন্দা, যতটুক সম্ভব যা চান্দা বান্দা যতটুক পারি দেব, এবং আমি সৎ পথে চলবো। আমি ভগবত সেবা করব, ভগবানের নাম গুণকীর্তন করব। কারণ এগুলো করলে অনেকে উপহাস করবে। একজন ইয়ং বয়সে যদি ছোটোকালে তিলক পরে, ওই দেখো ওর কি তিলক পরার বয়স হয়েছে, উটুক মেয়ে উটুক ছেলে, ও তিলক পরেছে, ও নিরামিষ খাচ্ছে, কৌতূহল। আমরা কি করি, ক্রিটিসাইজ করি। আর একটা ছোট্ট ছোট্ট মাদ্রাসায় দিয়ে দেখেন, যারা প্যান্ট পরতে পারেন না তারা মাদ্রাসায় যে নামাজ পড়তে টুপি মাথায় নিয়েছে, তাই না? তাদের তো এরকম কোনো কিছু হয় না, তারা উৎসাহ করছে। পেঁয়াজ বেছে আর একটা পাশের বাড়ির একটা ছেলে নামাজ পড়তে পারছে না, পাঞ্জাবি নেই, কিনে দিচ্ছে, বলছে বাবা তুই নামাজ পড়তে যায়, তোর আমি পাঞ্জাবি কিনে দিচ্ছি।
আমাদের একটা গরিব মানুষ যদি একটু মালা নিতে যায়, সামর্থ্য নেই, কেউ যদি কারোর কাছে বলছে তো তুমি নেই, তার মালা করার দরকার কি? কিন্তু এমন কোনো বান্ধব নেই যে একটা মালার দাম 200-300 টাকা দেখ দিয়ে আমি একটা ধর্মের জন্য একটা মালা কিনে দেই, কিছু না হোক, সে করলেও তো আমারও তো কিছু কাজ হবে। এমন কোনো দানবীরও নেই। আরও কী হবে, হ্যাঁ তোমার মালা করার দরকার, অনেক কথা দিয়ে তাকে আরও নিচুভাবে কীভাবে ধর্ম থেকে বিচ্যুত করা যায় সেই চিন্তা ভাবনা আমাদের ব্রেনকে মাথায়